হ্যালো, আসসালামু আলাইকুম। চুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে স্প্রে বার্নিশ করতে হয়। জিপসামের প্রোডাক্টে স্প্রে বার্নিশটা কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি, এটা একটা স্প্রে বার্নিশ, এমআরটির স্প্রে বার্নিশ। এর আগে তো আমরা অ্যাক্রিলিক বা সিলার, তারপর ক্লে বার্নিশ, মনমার্টির রেগুলার বার্নিশ যেটা, এগুলো দেখিয়েছি। কিন্তু আজকে দেখাবো হচ্ছে স্প্রে বার্নিশটা কিভাবে করতে হয়। এগুলো কিভাবে কালার করতে হয় আপনাদের আমি দেখিয়েছি। স্প্রে বার্নিশ করার আগে অবশ্যই আপনাদের বার্নিশটাকে ঝাঁকিয়ে নিতে হবে ভালোভাবে। কয়েকবার 20 সেকেন্ডের মতো আপনি ঝাঁকিয়ে নেবেন। তারপর নিচে একটা কাগজ বিছিয়ে নেবেন। আর স্প্রে বার্নিশের শর্ত হচ্ছে আপনি 1 ফিট দূরে থেকে স্প্রে করবেন। মাস্ক ব্যবহার করবেন যাতে আপনার স্প্রে বার্নিশের গন্ধটা একটু উগ্র, আমার পছন্দ না। যাদের আমার মতো গন্ধ নিয়ে সমস্যা আছে তারা মাস্ক ব্যবহার করে নেবেন। 1 ফিট দূর থেকে স্প্রে করবেন। কিভাবে স্প্রে করতে হয় আমি দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। একটানা বেশিক্ষণ স্প্রে করবেন না, এইতে 2-3 সেকেন্ডের মতো করে করে স্প্রে করবেন। দেখেন আমি কিভাবে করছি। একটানা বেশি স্প্রে করলে কোনো একটা জায়গা বেশি ভিজে যাবে এবং ওটা সাদা সাদা হয়ে যাবে। স্প্রে বার্নিশটা কিন্তু গ্লেজ দিবে না, ড্রাই হয়ে যাবে, আপনার রঙটা সিকিউরড হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু অন্য বার্নিশের মতো গ্লেজ দিবে না। উল্টে নিব, এক পাশ করা শেষ, এবার উল্টে নিব। আর এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়। যেহেতু আমি এই জারগুলোতে ক্যান্ডেল তৈরি করব, তাই আমি স্প্রে বার্নিশ করছি, কারণ আমার এত গ্লেজ দেওয়ার প্রয়োজন নেই, শুধু কালারটা সিকিউরড হলেই হয়। উল্টে আবার বার্নিশ করে নিচ্ছি। অল্প অল্প করে স্প্রে করবেন, একটু দূর থেকে, একদম কাছ থেকে করবেন না। এমনভাবে করবেন যেন সবটুকু জায়গায় আপনার বার্নিশটা পৌঁছায়। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি, একটু খেয়াল করে দেখবেন। এখনও দেখেন কিছুটা কিছুটা ভেজা রয়েছে, এই ভেজাটা খুব দ্রুত ড্রাই হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখছেন, এখনও একটু পানি পানি ভেজা দেখা যাচ্ছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এটা একদম দ্রুত সময়ে শুকিয়ে যাবে। জারগুলোও হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে টি লাইট ক্যান্ডেল জার। জিপসাম দিয়ে এই জারগুলো তৈরি কীভাবে করতে হয় ওটাও আপনাদের দেখিয়েছি, এবং কালারটা আমার পছন্দ হয়নি যে কালার দিয়ে করেছিলাম, কালার কিভাবে করেছি ওটাও আপনাদের আমি দেখিয়েছি। এখন হচ্ছে স্প্রে বার্নিশটা দেখিয়ে দিলাম। এটা খুব দ্রুত সময়ের মধ্যে ড্রাই হয়ে যাবে এবং ধরলেই বোঝা যায় যে আমার হাতে দেখেন এক ফোঁটাও কিন্তু কালার লাগছে না, তার মানে এটা সিকিউরড হয়ে গেছে, লক হয়ে যাবে কালারটা। একদম অল্প সময়ের মধ্যে স্প্রে বার্নিশ দিয়ে আপনারা কাজ করতে পারেন। যদি হাতে সময় কম থাকে তাহলে স্প্রে বার্নিশটা ব্যবহার করতে পারেন। আশা করি আজকের ভিডিওর পর স্প্রে বার্নিশ কীভাবে করতে হয় এই নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বলে দিব যে আপনারা কি বুঝতে পারছেন না, সমাধান দেওয়ার চেষ্টা করব। আর বার্নিশ নিয়ে আমার চ্যানেলে একটা ফুল ভিডিও রয়েছে, কোন বার্নিশ কেমন। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।